কাটিং মেশিন 220 ভোল্টেজে চলে। এটা 3 ফেজ না, এটা ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। আরপিএম হচ্ছে সর্বোচ্চ হাই স্পিড আরপিএম 3000 আরপিএম মোটরটা ঘুরে খুব। এই যেখানে একটা ধারালো নাইফ আছে, এই নাইফটা 3000 আরপিএমে আপ ডাউন হয়। এই মোটরটা এখন আমরা কি সমস্যা সেটা খুঁজে বের করবো। মোটরটা চলে না, ধোয়া বাইরেছে, পুড়ে গেল কিনা, রিপেয়ার হবে কিনা সেটা আজকে আমরা একটা ভিডিও। আর পিছনে থাকে ক্লাস, এটার নাম হচ্ছে ক্লাস টাইপের মোটর। ঠিক আছে, এটা মূলত গার্মেন্টসের কাটিং সেকশনে ম্যানুয়ালভাবে যে অনেকগুলো কাপড় একত্রে কাটার জন্য ব্যবহৃত হয়। এটা এই যে ধারালো নাইফ আছে, এই নাইফটা 3000 আরপিএমে আপ ডাউন করতে থাকে। মূলত এটা কাপড় কাটার কাজে ব্যবহার করা হয়। হ্যান্ড এই যে আমার এই যে এখন সিরিজে চেক দিব কয়েলটা কাটা না ভালো। এই যে কোনো লাইন পাচ্ছে না, তার মানে এটা কয়েল এই মুহূর্তে কাটা বোঝা যাচ্ছে। এখন আমরা এটা খুলবো, দেখব কি সমস্যা পাই। এটা টাইটে খোলে, আবার অনেকে দেন, অনেকে জানবো না কোন থেকে টাইট দিলে খোলে। আর হ্যাঁ, কাটিং মেশিন এটার মধ্যে যে ক্যাপাসিটার ব্যবহার করতে হয় সিলিং ফ্যানের ক্যাপাসিটারের মধ্যে দেখতে সাইজ খুব কত ছোট, অথচ এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটার 150 মিলি ফ্যারাড, 150 এমএফডি মোটরের। এটার লোকে স্টার্ট করে এই যে ক্লাস থাকার কারণে কয়েলটাকে শুধু জাস্ট স্টার্ট করে ছেড়ে দেয়, এটাই হলো কাজ। এখন আমি গেল নাকি রিওয়াইন্ডিং এই যে আপনি রিপেয়ার করলে হবে, তাই এই জন্য আমরা একটা একটা করে সব কিছু ডিসকানেক্ট করতেছি। এখন আমরা ক্লাস দিচ্ছি না, এই যে অন অফ সুইচ, এই সুইচটাকে আমরা খোলার জন্য এখানে ই করা লাগবে। এই সুইচ পুরো কয়েল আমরা বের করে ফেললাম। এই যে এখন কয়েলটা হিট খাইছে, রিপেয়ার হবে কিনা নাকি কয়েল বান্দার লাগবে সেটাই দেবে। এই হলো খোলা, এই হলো আমাদের কাটিং মেশিনের কয়েলটাকে আউট করে দিলাম। কয়েল আউট করতে গেলে আপনাকে এইভাবে এই পার্টের সব কটা স্ক্রু খোলা লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম মেকানিক্যাল টেকনোলজি, সংক্ষেপে আজিম এমটি।